যারা পৃথিবীর বুকে এসেছি ভাই, কেউ তো মাটি ফুরে পৃথিবীতে আসি নাই, সবাই তো মারপেট হয়ে দুনিয়ার বুকে এসেছি। দুনিয়ার মুখ অতক্ষণ পর্যন্ত দেখতে পারতাম না যদি আমাদের আম্মাজান আর আব্বার মাধ্যম আমরা না হতাম। আমার বন্ধুগান, মার যখন সন্তান প্রসবের সম্ভাবনা হয়ে যায়, মা যখন প্রসব করতে আঁচু ঘরে যায়, মা যখন প্রসবের ঘরের দিকে চলে যায়, যাওয়ার আগেই কি করে? যাওয়ার আগেই স্বামীর বাড়ির থেকে কিন্তু বাবার বাড়ি চলে আসে। এটা কিন্তু নিয়ম। কেন নিয়ে আসে? বাপ মা কিন্তু মেয়েটাকে বেশি ভালোবাসে। মা ডেকে বলে, প্রাণের স্বামী আমার বড় বেটির বিয়ে হয়েছে, সন্তান সম্ভাবনা আমার বেটি, 8 মাস পার হয়ে যায়, দেরি করেন না, আমার কন্যাকে আমার বাড়িতে এনে দেন। কত মেয়ে সন্তান, কত মেয়ে মানুষ সন্তান প্রসব করতে যায়, মারা যায়। আমি ব্যথা বুঝি, স্বামী গো তাড়াতাড়ি আমার কন্যা আমার কাছে এনে দেন। আসার সময় কি করে? ওই পুত্রবধূগণ শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, পাড়াবর্ষীর সবার কাছ থেকে বিদায় গ্রহণ করে। কি বলে? ভাই বোনদের কাছে সবার কাছ থেকে বিদায় নিয়ে যেদিন স্বামীর বাড়ির থেকে বাবার বাড়ি আসবে, প্রাণের স্বামীর পার কাছে রাত্রি 12টার সময় পা ধরে কান্নাকাটি শুরু করে দেয়। স্বামী জিজ্ঞাসা করে, বিবি রে কি ব্যাপার, তুমি গভীর রজনীতে কান্দ খানাও? তখন বিবি বলে, প্রাণের স্বামী আমার 5 বছর পর্যন্ত আপনার ঘর কন্যা করলাম, ঘর সংসার করলাম, যদি কোনো ভুল বেয়াদবি হুম্মতে যা মারা যায়, আমার বড় ভয় হচ্ছে, মনে হয় আর আপনার সাথে দ্বিতীয়বার দেখা হবে না। বাইরে আমার প্রসব ঘরে যাওয়ার আগে, আঁচু ঘরে যাওয়ার আগে বান্ধবীদের সাথে কথা সেরে নাই, তোরা আমারে মাফ করে দিস, মনে হয় আর দেখা সাক্ষাৎ হবে না। সামান্য ছোট্ট কিছু জায়গা দিয়ে সুম্মা সাবিলা ইয়াসসারাম, যে সন্তান আসার জায়গাটা আমার আল্লাহ প্রশস্ত করে দেন কুদরতি ভাবে। সুবহানাল্লাহ। সন্তানের যখন মার যখন পেন শুরু হয়ে যায়, অনেক মা জমিনে গোর খায়, পানি চাই, অনেক মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। মার শরীরের থেকে 1 বালতি রক্ত যখন পড়ে, মা চিৎকারও দিতে পারে না। চিৎকার দিলে মারের দ্বারে কি বলে? জিহ্বায় কামড় দিয়ে মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যখন সন্তানকে জন্ম দেয়, মার সম্পূর্ণ শরীর রক্ত দিয়া লাল হয়ে যায়, সন্তানের গায়ে রক্ত। সন্তান যখন জমিনে পড়ে একটা চিৎকার দেয়, মা বলে যখন চিৎকার দেয়, সন্তানের আওয়াজ যখন দরম দুঃখিনী মার কানের মধ্যে যায়, মা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মা তখন বলে, তোরা কারা রে? ওই সন্তানটা তাড়াতাড়ি আমার কোলে দে। ডাক্তারগণ বলেন, এই সন্তান জন্ম দিতে যায় কত রক্ত তোমার শরীরের থেকে পড়লো, ওরে আল্লাহর বান্দির এই কেন ওই সন্তান কোলে নিতে চাস? মা তখন বলে, তোরা বুঝবি না, আমার প্রতিবাদ তার কান্নার আওয়াজ যখন আমার কানে গেছে, আমি অতীতের সব ব্যথার কথা ভুলে গেলাম। সন্তানকে মা যখন কোলে নেয়, মার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যায়। এই মাকে আমরা অনেকেই দেখতে পারি না। গ্রামের বাড়িতে মাকে রেখে শহরে অনেকে আরামে থাকে। ও আমার ভাইরা, মার দিকে খেয়াল রাখবেন, মা কি খায়, কি পড়ে, মা কোন জায়গায় থাকে একটু খবর নেবার জন্য চেষ্টা করেন। মা যার পৃথিবীতে নাই তাহলে জিজ্ঞাসা করে দেখুন মার কি দাম। বাঙালি দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্যাদা বোঝে না, দাঁত যখন পড়ে যায় তখন বুঝে দাঁতের কি মর্যাদা। ও আমার বন্ধুগণ, আমাদের মা বাবা আছে, আমরা মা বাবার কদর করতে পারলাম না। যাদের মা বাবা নাই ওদেরকে জিজ্ঞাসা করুন মা বাবার কি কদর, কি দাম। ছোট্ট বাচ্চা মাকে মা বলে ডাক দেয়, কেন ডাক দেয়? মা খাইতে দেয়। এই সন্তান যখন বড় হয়ে যায় তাও মার কাছে খানা চায়, ভাত চায়। যেই কল্লা মার্কা দারোগা মার্কাটা বউ বাড়ির মধ্যে আসে, বউ কয় তোমার মার ঘরে এত সময় তুমি নষ্ট করতে পারবা না। আমার জানা মতো একটা ছেলে বউ নিয়ে বসা আছে রাত্রিতে ঘরের মধ্যে, মা অসুস্থ, ডাক দিয়েছে বেটাকে ডাক দাও। বেটা দরজা খুলে মার সাথে দেখা করেছে, এই অপরাধে জল্লাদ মার্কা বউ ঘরের দরজা আটকা দেয়, ওই স্বামীকে সারা রাত ঘরের মধ্যে নেয় না। কি অপরাধ এই সন্তান করেছে? কেন মার কাছে গেল? ভাইরে আমার, মার কত মূল্য, মার কত দাম। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। খুশি রাখবা, জান্নাত পাবা, বাজার করবা, জাহান্নাম পাবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমার মা বাবার মুখ কিন্তু তোমার জন্য মক্কা মদিনা। লক্ষ টাকা খরচ করে খানায় খাওয়া যায়, যদি হালাল টাকা না হয় হজ কিন্তু কবুল হবে না। আর যদি নিয়ত ভালো না থাকে তাও কিন্তু হজ কবুল হবে না। এরা আমার, আমি আলোচনা করতেছিলাম মার দাম কত, বাবার দাম কত। ঘড়ির কাঁটা করে 11:30 বাজার পথে অল্প একটা কথা বলে আমি বিদায় নিয়ে যাব। আমার
খুব খেয়াল রাখবেন, আপনার যে সন্তানকে এত লালন পালন করতেছেন, এই সন্তান কিন্তু একদিন আপনাকে ধমক দেবে। মা, আপনার মুখ কিন্তু পাওয়ারফুল, রাগ করে হঠাৎ করে সন্তানের জন্য কোনোদিন বদদোয়া করবেন না। টেন হ্যান্ড শিকারীর গুলি মিট যেতে পারে, গক্ষু সাপের ঠুকুর মিট যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া বদদোয়া কোনোদিন মিট যায় না। একটা সন্তান এসে বলতেছে, আব্বা টাকা দাম তো। কি টাকা দিয়ে কি করবি আব্বা? পরীক্ষার ফিস দেন। কয় টাকা লাগবে? আজকে 5 টাকা, আরেক বছর 10 টাকা, আরেক বছর 20 টাকা, করতে 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 মেলা ক্লাস পার হয়েছে। ম্যাট্রিক পরীক্ষার্থী, পরীক্ষার ফিসের দরকার, ফর্ম ফিল আপের দরকার, টাকার দরকার 350। কয়শো? জোরে বলেন কত? 350 টাকা পাবে কোন জায়গায়? গরিব বাবাকে ডাকা, আব্বা টাকা দেন। গরিব বাবা কয়, না রে বাজান না, আগে নিষেধ করেছিলাম তোর লেখাপড়া করার কাম নাই, আমরা গরিব মানুষ, কামলা বেঁচে খাবো, এত টাকা দিতে পারবো কোন জায়গার থেকে? আমি তোরে 50 টাকা দিলাম, হয় পরীক্ষা দে, না হয় না দে। 50 টাকা পকেটে নিয়ে ওই ছেলে বাড়িতে আসছে। দুঃখিনী মার জামা কাপড় ছেঁড়া, শাড়িটা পর্যন্ত ছেঁড়া, কোন জায়গাতে শরীরের অংশ দেখা যায়। মা যখন ঘরের মধ্যে তাকায় দেখে ছেলে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। মা বলে, বেটা তোর ক্লাস 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়ালাম, কোনোদিন তোর চোখে পানি দেখি নাই, বাদাম তোর চোখে কেন আজকে পানি দেখি? ছেলে তখন বলে, মা আগের থেকেই তো মানা করেছিল আমার লেখাপড়া করায়ও না। মা, আমার আব্বা কত কষ্ট করে আমার লেখাপড়ার যোগান দিল, আজকে 350 টাকার জন্য কি পরীক্ষা দিতে পারবো না? মা বলে, বেটা একটু দেরি কর, দেখি তোর কোনো পড়াশোনার বন্দোবস্ত করতে পারি কিনা। মাটির একটা ব্যাংক মা নিয়ে এসেছে, সন্তানের সামনে যখন ভাঙলো, টাকাগুলি গুণা দেখে 300 টাকার বেশি আছে। জিজ্ঞাসা করে, দুঃখিনী মা এত টাকা তুমি কোন জায়গার থেকে জোগালে? মা, মা তোমার তো ব্লাউজ নাই, মা তোমার পরনে তো শাড়ি নাই, মা আমার ছোট্ট বোন কোহিনূর একটা ভালো জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারো না। মা তুমি আমার জন্য এত টাকা কেন জোগাইলে? কি করে জোগাইলা? মা বলে, বেটা রে আমি তোর জন্য ডিম বেচা পয়সা, কদু বেচা পয়সা জোগাড় করে রাখছি রে বেটা। ভালো একটা ব্লাউজ পর্যন্ত আমি গায়ে দেই নেই, তোর বাবার জন্য ভালো একটা লুঙ্গি পর্যন্ত কিনি নাই। আমি জানি আমাদের বেটা লেখাপড়া শিখবে, চাকরি করে আমাদের দুঃখ ঘুষাবে। যেরকম মার কদমে হাত দিয়ে ম্যাট্রিক পরীক্ষার্থী সন্তান মাকে বলে, মা তোমার কদমে হাত রাখলাম, মা তুমি আমাকে দোয়া করবে। মা আল্লাহ যেন পরীক্ষায় পাশের তৌফিক দেয়। মার দোয়া তো বড় দোয়া ভাই, মা দোয়া করে দেয়, বেটারে যা দোয়া করে দিলাম আল্লাহ যেন তোকে সুন্দর মতো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে। মার দোয়া নিয়ে পরীক্ষা দেয়, 3 সাবজেক্টের লেটার পাইছে, তদনন্তিনকারের কথা। ম্যাট্রিক পাস করার পরে চিন্তা করলো আয় পরীক্ষা দিব, আয় পাস করবো, বহু দেরি হয়ে যায়। বাবার কত কষ্ট করবে, পড়তে পড়তে যদি বাবা দুনিয়ার থেকে চলে যায়, বাবা মার খেদমত আমি করতে পারবো না। সামান্য 1000 টাকা বেতনে ঢাকায় চাকরি পেল। 1 মাস পর মার চিঠি এসছে, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমার শরীর ভালো না। চিঠির উত্তর দেয়, মা 1 মাস পর ঈদের ছুটি পাচ্ছি গো মা, ঈদের মার্কেট করে নিয়ে বাড়ি যাব। আজকে ঈদের মার্কেট করে মানিকগঞ্জের সন্তান বাড়ি ফিরতেছে, হাইরোড থেকে মেটুপথে রওনা করেছে। বাসের থেকে নেমে যতই দূরে যায় ততই সন্তানের মনটা খারাপ হয়ে যায়। কি ব্যাপার, আমার মন কেন দুর্বল হয়? আজকে তো আমার খুশির দিন, আমার মাকে নতুন শাড়ি আজকে আমি পরায় দেব, আমার বাবাকে সুন্দর লুঙ্গি পরায় দিব, ছোট্ট বোন কোহিনূরের গায়ে নতুন জামা কাপড় পরায় দিব। মন কেন দুর্বল? দুর্বল হবার কারণ আছে ভাই, মার রক্তের সাথে সন্তানের রক্তের একটা সম্পর্ক আছে। মা যখন বিপদে পড়ে, দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে, সন্তান সন্ততির রক্তের মধ্যে তখন একটা শিহরণ সৃষ্টি হয়। দূরের থেকে দেখে কি ব্যাপার, কই যায় তারা? আমার গ্রামের মানুষ তাকায় দেখে কতগুলা মানুষ একটা খাসি কান্দে করে নিয়ে কারো কোনো গোরস্থানের দিকে চলে যায়। কে যায় গোরস্থানের দিকে? যত নিকটে যায় চোখ থেকে পানির ফোঁটা বন্যার মতো আসতেছে। কি ব্যাপার, কারা যায়? লক্ষ্য করে দেখে ওই তো আমার ছোট বোন কোহিনূর। মা মা বলে চিৎকার দিতে দিতে খাটির পিছনে পিছনে চলে যাচ্ছে। ভাইকে দেখার সাথে সাথে বোন কোহিনূর ছুটে এসে ভাইয়ের গলা ধরে বলে, ভাই যান মা যখন গতকাল মারা যায়, মা বারবার বলে, বেটা রে তোর চাকরির টাকার দরকার নাই রে বেটা, একটা বার তুই আমার বাসায় অন্তিমকালে আমি তোর মুখের একটা কথা শুনে খবরে যেতে চাই। ভাইজান গতকাল আপনি কেন আসলেন না? সেন্সলেস হয়ে গেছে ছেলেটা। হুঁশ আসার পর মার কাফনের কাপড়টা মুখের থেকে সরায়া মার সামনে ডাক দেয়, বলে, মারে জীবনে কোটি কোটি টাকা কামাই করবে মা চাকরি করে, মা তোমার টাকা ছাড়া জীবনে
পরীক্ষা দিতে পারতাম না রে মা। তোমার ডিম বেচা পয়সা, কচু বেচা পয়সা দিয়ে পরীক্ষা দিয়ে আমি একটা টাকা কামাই করলাম। মা টাকায় দেখো তোমার জন্য কত সুন্দর শাড়ি আনছি রে মা। মা টাকায় দেখো কত সুন্দর জামা কাপড় তোমার জন্য আনছি। মা তুমি জবাব দিয়ে দাও, আমার হালাল টাকা আমি কারে খাওয়াবো? মা তুমি জবাব দিয়ে দাও। যুবক ভাইরা আমার, মা চলে গেলে আর কেউ আপনার কাছে দাবি করবে না, বাজান আমাকে অমুক জিনিস নিয়ে এসে খিলাও, অমুক জিনিস নিয়ে এসে খিলাও। মা বাবা বেঁচে আছে তাদের ভাই, যে আমার সন্তান প্রসব করতে যায় মরিয়মের যেমন কষ্ট হয়েছিল, তাই মৃত্যু কামনা করেছিল, আমাদের আম্মারা কষ্ট করেছিল। কাজে মার মনে দুঃখ দিবেন না, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা।